নমস্কার মা সকলরা, ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমার শাশুড়ি মশাই আর শ্বশুর মশাই যে দেয় না, এই গোবর দিয়া খড়ির সাথে কি মিশাইয়া লাকড়ি বানিয়ে ফেলছে। মনে মনে ভাবছিলাম এই যে দাওয়া মারি গেল, ধান নিল, আমার শ্বশুরের বাড়ি একটু রেস্ট আছে, তার রেস্ট নাই। বেরতে 1 মিনিটও বয়ে থাকতে পারতাম না, শুরু করে দিছে দেন না। বাবা মার কথা সবকিছু করেন না। হ্যাঁ বাবা, মাথা উঁচা করেন। ভালো করেন, সমস্যা নাই। আমাদের ভালোবাসার বন্ধন সারা জীবন থাকুক, আমি ওইটা চাই। কিন্তু যে জিনিস আঁকি শিখে যাবেন সে ইয়া যদি আমার বেরতে করেন না গে, আমি তো ঠিক থাকারম না বাবা। যাক, বাবার তো আর কথার কোনো জুরি নাই, মানে কি উত্তর দেব তার কোনো ঠিক নাই। যাই হোক, এটা আমাকে বাংলাদেশের গ্রামীণ পদ্ধতিতে গরুর গোবর যখন কাঁচা থাকে, এটা খড়ির সাথে মিশাইয়া শুকানো হয়। এই শুকানো খড়িগুলা একটা সময় লাকড়ি হিসাবে ব্যবহার করা হয়। তো দিনকাল সবার ভালো আছেন তো মা সকল? আমি আছি আমার পয়াতি বউ নিয়া, আর আছে 24 দিন। একটা দিন গুনতাছি, আমার ভিতরে খুব ভয় আস্তে আস্তে সংকুচিত হইতাছে। মানে কি কমু, এই আগে এই জিনিসটা আমি বুঝি নাই, কিন্তু ইদানিং আমার এই আখির বিষয়ে খুব সমস্যা হইতেছে। মানে আখির কিভাবে হইব না হইব, মানে প্রথম সন্তান তো সবারই একটা ভয় ভিতরে থাকে। কিন্তু আমার শাশুড়ি খুব সাহস, কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না, চিন্তা করো না, কিচ্ছু হবো না, যা আছে সব উপরালা। এমরা আমার আখি, হ্যাঁ তো আরো চিন্তা হয়ে গেছে গা পাখি। তার চিন্তার কথা শুনলে তো অক্ষেও খাওয়াই বাদ দিয়া দিছে, খাই না। তা আমি কই কি গো, তুমি তো খাও না, পোলাহান কি নাড়াচাড়া করে? কয় করে হালকা, আগের চেয়ে এতটা নাড়াচাড়া করে না। মানে কি নিকা করে না তা তো আমি জানি না, তো এটা যারা মা হয়েছে তারাই ভালো করে বুঝে। কিন্তু এই সময়ে আখির প্রচুর খাওয়া দরকার, কিন্তু যাই খায় এই খাওয়ার কিছুক্ষণ পরই না বমি আহে। বমি আইলে পরে আর খাইবার মনে চায় না। ওই যে খেরের যে পালা দেখেন না, মানে জাগা করছে ওই জায়গায় সব মনে যা হইয়া থাকে। কেউ স্যান্ডেল মাথায়, মেষের স্যান্ডেল, ওই যে দেখেন আরেক ব্যক্তি থেকে স্যান্ডেল চুরি করে নিয়ে, হ্যাঁ ওই যে ওইটার তলে যা বইয়া থাকে। আর আমি এনে থাকবো ওই আশেপাশে আমার চেয়ার মোড়ে থাকবো। ঘুমা বাবা ঘুমা, একটু শান্তি মতো ঘুমা। এইবার বুঝলাম না, গত বছর হাওরের পানিটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাইল, এই বছর পানি আইলো আগে কিন্তু পানির বৃদ্ধি কম। মানে যেভাবে আছে ওইভাবেই, কিছু কমে কিছু বাড়ে, এইভাবেই আছে। পানির এতটা স্পিড নাই। তো যাই হোক, একটা সময় আপনারা দেখছেন এই নদীর পাড়ে কত ভিডিও করছি, কিন্তু এখন তো আর যাওয়া যায় না, অথই পানি। এখন সবাই আমরা এনে স্নান করি, গোসল করি। তো যাই হোক, একটা কথা কি, আমি আছি আমার চিন্তায় ভাই। আপনারা তো অনেকে অনেক কমেন্ট করেন, কিন্তু কি করবো ভাই, মনে অনেক কষ্ট নিয়ে অবশ্যই হাসি মুখটা দিয়ে দেখাই। অনেক কিছু অপমান অপদস্থ হওয়ার পরও সেটাকে নিজের ভিতরে আর কি করে ফেলাই, হজম করে ফেলাই। বাবা রে, কি একটু কথা কবেন রে বাবা? হ্যাঁ, তো ওই যে দেখেন এই যে কোথায় আসাল, অথচ এখন মনে করেন যে আমার মনের মানুষ হয়ে গেছে গা। হ্যাঁ, খালি কাঠল গুলা খালি সেই দেখি পাকে না। 8 মাস গেল গা, কবে পাকবো?
তো গ্রাম বাংলার যে প্রকৃতি ভাই, এর সাথে যে সম্পর্ক ভালোবাসা, এটা আমি আপনাদের বুঝাইতে পারব না। যারা গ্রামে থাকে, অনেকেই আছে গ্রামে থাকে কিন্তু তাগো মন পড়ে থাকে শহরে, মানে শহরের বাসাবাড়ি, শহরের জীবন তাগো ভালো লাগে। আবার অনেক মানুষ আছেন শহরে থাকেন কিন্তু তাদের গ্রাম, মাটি, নদী, নালা, খাল, বিল এইখানে মন কিন্তু পড়ে থাকে। এই যে যেমন কচু, এই কচুটা তুইলে রান্দা খাওয়ার যে আনন্দ, এটা কিন্তু আমরা পাই। আপনারা তো বাজারে যান, বাজার থেকে কিনে লইয়া পড়েন, তাই না গো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কথা হয়েছে কি, যারাই গ্রামে থাকেন বা যারাই শহরে থাকেন, যারাই গ্রামীণ ব্লগগুলো দেখেন ভাই, এগুলা শিশুদের একটু দেখাইবেন, তাহলেও তারা অনেক কিছুতেই পরিচিত হইব। কারণ অনেক মানুষ এখন কিন্তু শহরবাসী, গ্রামের জীবন কিন্তু তাগো চিনা না, জানা না। হ্যাঁ, গ্রামের জীবন সম্বন্ধে তাদের পরিচিত না, ঠিক না গো বাবা? হ্যাঁ। তো যাই হোক, আপনারা একটু তাগো বলবেন যে এই যে এটা কয় কচু, এটা দেয় কি কি খাওয়ান যায় না কইবেন। হ্যাঁ, তাতে অনেক কিছু শিখবো। আখি এই গাছটার নাম জানি কি, কি গাছ? না, এই যে বাবা যে টাইনা তো, তুমি যে মাছ মারো। ও হ হ, ওটা হলো আমার মাছ ধরার ওষুধ, খেয়াল নাই। ওটা হলো বস, এক প্রকার। ওটাকে বলা হয় ইংরেজিতে অ্যারোমেটিক জিঞ্জার। তো যাই হোক, ওইটার মাছে সুগন্ধে আয়া পরে আইসা নিয়ে তারপরে আর কি মাছ কাঁচাইলে পরে আদার দিলে পরে মাছ টুপ নাই, মানে যাই দিব ওটা খেয়ে ফেলাই। হ্যাঁ, বাইরা বাইরি করবার এ কি বিচ্ছু মারে, ও মা গো, এটা কি বিচ্ছু? দেন হাঁসের রাগ কত, বিচ্ছু বাইরে শেষ করে দিল। এটা গোবরের মধ্যে বেশিরভাগই থাকে। হ্যাঁ, এগুলো যে মাটি, নরম মাটি, গোবর, এগুলোর মধ্যে এগুলা থাকে। এগুলা কামড়ও দেয়, কিন্তু সবসময় কামড় দেয় না। বাবা রে, মনটা খারাপ নাকি রে বাবা? কি নিয়ে এলাম সামনে দেন, হাড়ি ভাঙ্গার কাহিনী। বলে তো অনেকই আম খাইছেন, এমন এক আম খাই আমি পাগল হয়ে গেলাম, বলার মতো না। রাজশাহীর হাড়ি ভাঙ্গা, কালকে তো বললি আনছিলাম আদমুন হানি, দেখছেনি? অনেক টঙ্কি যা দেখাই, কাঠাটা আমি দেখে শুইলানো আগে। চামড়ালো একদম পাতলা, ভিতরে খালি মাংস। বাবা খা, আমি আম খাই, তুই চামড়া খা। এখন আম আনার পরে বউ তো খুব খুশি, কিন্তু খুশি লাভ নেই। এটা খাইলো, খাওয়ার পরে কয় কার ভালো লাগে না, কে কয় বমি আহে, তো ভালো থুয়ে দাও। হ্যাঁ, এখন এই যে থুইছে আর হারা করে খাইবেন আর কি করুম, মানে বউরে দেখায় সু খাওয়ার, কিন্তু খেয়ার না তো, এটি খাই নেয় বমি করে নিজেই আর কি। এই যে হাড়ি ভাঙ্গা, ইয়ার আগে খালি রূপালির গল্প করছি। এই রূপালি যে কত স্বাদের আম, এখন রূপালি বাদ দিছে, হাড়ি ভাঙ্গা খাইতেছি। হ্যাঁ, দূর যা। প্রাণ জুড়ে যায়। বিষয়টা হলো সব করে এটা রাইনা দিলে কি করবো, ঠিক মতো খেয়ে আরি না। এই কয়দিন ধরে গলা ব্যথা, ঠান্ডায়
আমার জীবন তেজপাতা বানিয়ে লাইছে এলে কইলাম একটু খেয়ে নই মনে হয় বাইরে আছে দোরসাল জানিনি কিন্তু গলা ব্যথা খুবই রয়েছে ডুব গিলা পারি না দেখছে শুনছে আমার হাসুর একটু খাইব নাকি মা একটু আম খাইবেন না আমাকে টাঙ্গেলে আদর করি মা একটু আম খাইবেন খাইবেন একটু আম না খেলে আমি খেয়ে তুই অসুবিধা নাই আমি আম খেয়ারি এটা আমার টাঙ্গিলে আদর সজীব তুই এক পিস না খেলে কি হয় অনেক ক্যামেরা অফ কর আম খাই দো এলা 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 বুঝছেন পিছনে যে ক্যামেরা ধরছি সেই ক্যামেরা দেখে কবেছে আর লাগতো না বাবারে দিয়া হ্যাঁ এগনাই তো করে পারছে না আমি আছি পিছনে অসুবিধা নাই কি করে বেনছেন কত সুখে বাবার রাখছেন সব মানুষ ক্যামেরায় দেখ পানছে ভাবছেন যে আমি চেয়ার হইছে অন্যমুখী না হাই রে চালাক কত চালাক আমার কথা হলো আপনার বয়স হলো 60 বছর বাবার বয়স 70 তাহলে হ্যাঁ চিন্তা ভাবনা করো না এই যে যেমন আখির বয়স 25 আমার বয়স 40 আখি ভাত রান্ধতে আমি বহে খাই ভুল কইলাম বাবা আর করেন না অনুমুক্তি দেন আর করেন না মেশে কি বিনর হাসরে কি অবস্থা নিজে বহে বহে ঘইটা দেয় আর হসুরে দেয় ঘইটা আনে গোবর কুড়ায় হ্যাঁ আপনি পুরুষ মানুষ না আপনার কামেল চকে মাঠে বাড়ির কামেল মহিলা গো হ্যাঁ বোঝান যাব না যে যার প্রেমের ভক্ত যে যার ভালোবাসা নিয়ে থাকে আহ তুমি তোমার এত আদর করে ভালোবাসা ডাকি কেরা ডাকবো আহ আর একটু গাও এ না আহ সকালবেলায় দেখি বাবা খাটাইতেছে মা রে অহনে যে দেখি মা খাটাই বাবা রে খুব মায়া লাগে বাবার নিগা কিন্তু আমি তো কিচ্ছু করা হয় না বাবা আমার তো আর ওই স্বাধীনতা দেন নাই যে আমি এটা কিছু কমু শুন
ওই কটা সিম বেশি ডাল দিয়ে আছে, এটা খাইবার দাও, খেন ওই চাও। করে এঁকে আরে বাবা রে তগ জ্বালাই বুঝছ, কত কথা শুনন নাগে রে আমার। আর কোনোই নাই কি এর নিকে ভালো জায়গাটা গাতা কর বানছ। হ্যাঁ এটা আমার হাসুরি দেখলে কি চিল্লাইব। হ্যাঁ খে দাও না, ধমক দাও। নানা মানা পারব তো তখন এটা খেলা খেতে পারবো না, এটা তো আমি করতাম না ঘুমাইয়া। আর ভালো লাগে না, ভালো লাগবে না আমার আর ভালো লাগে না। যদি বেটির সাথে মিশা থাকো যেসব বেড়া না জায়গা হইব খুলবি ওই বলবা মাছ কিনছে আর আমরা সায়া রয়েছে। আমি তো এনে কাম করছি না, আমি সাইয়ার ছিলাম কোন সময় পাবে রাত রে খামাই করছো বালা তো দাম দেয় না রে, দাম দেয় না রে। সেই সময় তো দেশটা দেখ হিরেন তোমরা ওখানে হয়েছে না, ওখানে হয়েছে না খার খেতেছে ওখানে এই দিন নেই ব্যাখ্যা দেখে দেয় হুন্নে দেয় লবণ ভাত বে পয়রা দেব ডালিয়ে পয়রা যাইব। আমার আর ভালো লাগে না, ডাইলা দাও। খাওয়া নেই কিছু জিনিস আনছে না, কিছু খাওয়া অর্ধেক খায় একটা সোয়া ডালটা খাওয়ানো লাগলো না সন্ধ্যা সময়। কি সুখে গুন্দ। দেখেন মা সকাল বিহানে একজন একটু ডেল দিছেন, মুখির ডেল ইয়াইদা বিহানেও খাইছি, মানে দুপুরেও খাই পানছি, রাইতের খাওয়া খাইতাছি। আমরা তরকারি রানলে ওনার ভালো লাগে না, এটা করার কিছু নাই। মধু লাগবে তো এই মধু দিয়া 3 সন্ধ্যা 4 সন্ধ্যা খাইতাম কইছে এটা মধু। হ্যাঁ শ্বশুর বাড়ির রান্না লাগে আমার কাছে ভালো লাগে না, মেয়ে সে রান্না আমার কাছে মধু, এটা বুঝি না। 2 বছর হয়ে হাসছে ভালো লাগছে, অন্য ভালো লাগে না, মানে মা সবাইরা বুঝছে না আর তোমারটাও তুমি বুঝো আমরা কর কি করেছে উনকি ধর ক্যামেরার সামনে গন। কি যে স্বাদ। তোর মোবাইল কো গায়ের সাথে রাখলে আলা বলা লাগাই বড় বড় সিমের বেশি হয়, এটা গুইলানো ডেল বানায়। আমার হাসুন জীবন রান্ধাবো না। হাঁসুরি রানলে না রানলে তোমার কি তুমি কি আজীবন দায়িত্ব আজীবন বড় বই থাকবা না, আজীবন থাকবা। বাবা আমার যাবার দেবো, বাবা আমার আমাকে যাবার দেবেন। তুমি কেন আজীবন থাকবা, কষ্ট মষ্ট করে আর কটা দিন খাই আল্লাহ 2 বছর তো খাইছো। বাবা ও বাবা ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আমার এই যে দেন হাঁসুর মাথায় ফুট উঠছে, ফুটটা জানি ভালো না হয়।